ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ ইউজার প্রেফারেন্সেস উইন্ডো সম্পর্কে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা ইউজার প্রেফারেন্সেস উইন্ডো সম্পর্কে শিখব। ইউজার প্রেফারেন্সেস উইন্ডোতে উপলব্ধ বিভিন্ন বিকল্পগুলি কি এবং ইউজার প্রেফারেন্সেস উইন্ডো ব্যবহার করে ব্লেন্ডার ইন্টারফেস কিভাবে কাস্টমাইজ করে। আমি ধরে নিই যে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক উপাদান সম্পর্কে জানেন। না হলে আমাদের আগের টিউটোরিয়ালটি দেখুন। বেসিক ডেসক্রিপশন অফ দ্য ব্লেন্ডার ইন্টারফেস। ব্লেন্ডার ইন্টারফেসের উপরের বাঁদিকের কোণায় ফাইলে যান। ফাইল খোলার জন্য বাম ক্লিক করুন। এখানে বিকল্পের সূচী আছে যা ইতিমধ্যে ফাইল ব্রাউজার এবং ইনফো প্যানেলের টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। ইউজার প্রেফারেন্সেস নির্বাচন করুন। কিবোর্ড শর্টকাটের জন্য Ctrl, Alt এবং U টিপুন। এটি হল ইউজার প্রেফারেন্সেস উইন্ডো। ইউজার প্রেফারেন্সেস উইন্ডোর উপরের বাঁদিকের কোণায় ইন্টারফেসে যান। এতে ব্লেন্ডার ইন্টারফেস কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বিকল্প রয়েছে। মৌলিক প্রয়োজনীয় অপশন ইতিমধ্যে ডিফল্টরূপে সক্রিয় আছে। ডিসপ্লে মিনি অ্যাক্সিস 3D ভিউয়ের নিচের বাঁদিকের কোণায় উপস্থিত মিনি অক্ষের আকার নিয়ন্ত্রণ করে। ডিফল্ট আকার হল 25। আমি ব্লেন্ডার টিউটোরিয়াল শৃঙ্খলায় ভালো দেখার উদ্দেশ্যে আকার 60 ব্যবহার করছি। আমি প্রদর্শন করছি। ইউজার প্রেফারেন্সেস উইন্ডো বন্ধ করুন। 3D ভিউয়ের নিচের বাঁদিকের কোণায় আমরা মিনি অক্ষ দেখতে পারি। মিনি অক্ষ ব্লেন্ডারে 3D স্পেসের গ্লোবাল ট্রান্সফর্ম অক্ষ প্রতিনিধিত্ব করে। ব্লেন্ডারে অ্যানিমেট করার সময় এটি দরকারী। আমরা গ্লোবাল এবং লোকাল ট্রান্সফর্ম অক্ষ সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। ইউজার প্রেফারেন্সেস উইন্ডো খুলতে Ctrl, Alt এবং U টিপুন। রোটেট অ্যারাউন্ড সিলেকশন সক্রিয় করুন। এটি আপনাকে নির্বাচিত বস্তুর কেন্দ্রের চারপাশে ঘুরতে সক্ষম করে। দেখা যাক এর অর্থ কি। ইউজার প্রেফারেন্সেস উইন্ডো বন্ধ করুন। 3D ভিউতে ল্যাম্পে রাইট ক্লিক করুন। মাউস হুইল বা মধ্যম মাউস বাটন টিপে ধরে থাকুন এবং আপনার মাউস ঘোরান। আমরা নির্বাচিত বস্তুর চারপাশে ঘুরছি। একইভাবে ক্যামেরাতে ডান ক্লিক করুন। মাউস হুইল বা মধ্যম মাউস বাটন টিপে ধরে থাকুন এবং আপনার মাউস ঘোরান। এখন আমরা ক্যামেরার চারপাশে ঘুরছি। ইউজার প্রেফারেন্সেস উইন্ডো খুলতে Ctrl, Alt এবং U টিপুন। এডিটিং এ বাম ক্লিক করুন। এতে প্যারামিটার আছে যা অবজেক্ট এডিটিং মোড বা এডিটিং মোডে ব্লেন্ডারের আচরণ প্রতিফলিত করে। আবার মৌলিক বিকল্পগুলি ইতিমধ্যে ডিফল্টরূপে সক্রিয় হয়ে গেছে। গ্লোবাল আনডু স্টেপসের সংখ্যা বৃদ্ধি এবং হ্রাস করে, যা এডিটিং এর সময় প্রয়োজন হতে পারে। ইনপুটে বাম ক্লিক করুন। এখানে আমরা ব্লেন্ডারে ব্যবহৃত সকল কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ করতে পারি। ব্লেন্ডারে 3 বাটন মাউস আপনার 2 বাটন মাউসকে
3 বাটন মাউসের মতো আচরণ করাবে। সিলেক্ট উইথ আপনার মাউসের নির্বাচন বিকল্প ডান থেকে বামে বদলাতে পারে। এটি বাম হাতের ব্যবহারকারীদের জন্য উপযোগী। ইমুলেট নামপ্যাড আপনার কিবোর্ডে নাম্বার কি বানাবে, যা ব্লেন্ডারে নামপ্যাড কি এর মতো আচরণ করবে। এটি ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য উপযোগী, যার কিবোর্ডে পৃথক নামপ্যাড নেই। অ্যাড-অনসে বাম ক্লিক করুন। এটি ব্লেন্ডারে একটি প্লাগইনস সূচী রাখে। এনাবেলড এ বাম ক্লিক করুন। কিছু প্লাগইনস ডিফল্টরূপে সক্রিয় হয়ে গেছে। অন্য প্লাগইন সম্বন্ধিত ওয়েবসাইট থেকে সংস্থাপিত করা যেতে পারে। উদাহরণস্বরূপ, মেঘ তৈরি করার জন্য একটি প্লাগইন সংস্থাপিত করুন। অবজেক্টে বাম ক্লিক করুন। ক্লাউড জেনারেটর অবজেক্টের আগের ত্রিভুজে বাম ক্লিক করুন। লিঙ্ক টু উইকি তে বাম ক্লিক করুন। এই লিঙ্ক আমাদের ইন্টারনেট ব্রাউজারে একটি ওয়েব পেজ খোলে। আমি ফায়ারফক্স 309 ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করছি। এখানে আমরা ব্লেন্ডারের জন্য ক্লাউড জেনারেটর প্লাগইন ডাউনলোড এবং সংস্থাপিত করতে পারি। শুধু এই পৃষ্ঠার নির্দেশাবলী অনুসরণ করুন। এখানে প্রদর্শিত পদক্ষেপ সকল ইন্টারনেট ব্রাউজারে একই। থিমে বাম ক্লিক করুন। এখানে আপনি ব্লেন্ডার ইন্টারফেসের প্রতিটি প্যানেলের রং পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, টাইমলাইনে বাম ক্লিক করুন। এখানে আপনি কারেন্ট ফ্রেম ইন্ডিকেটর, গ্রিড এবং সেই সাথে অন্যান্য সকল অ্যাট্রিবিউটসের রং দেখতে পারেন। কারেন্ট ফ্রেমের আগে সবুজ বারে বাম ক্লিক করুন। এটি হল ব্লেন্ডারে কলর মোড উইন্ডো। এখানে সবুজ ক্ষেত্রের উপর হোয়াইট ডট কারেন্ট ফ্রেম ইন্ডিকেটরের রং নিয়ন্ত্রণ করে। আমি এটি লাল রঙে বদলাতে যাচ্ছি। হোয়াইট ডটে বাম ক্লিক করুন এবং আপনার মাউস ধরে রেখে লাল ক্ষেত্রের দিকে ড্র্যাগ করুন। বাম ক্লিক ছেড়ে দিন। লক্ষ্য করুন যে RGB এর মানও কিভাবে বদলে গেছে। এইভাবে আমরা অন্য সূচিবদ্ধ বিকল্পের রঙও পরিবর্তন করতে পারি। ফাইলে বাম ক্লিক করুন। এখানে আমরা আমাদের সিস্টেমে ফন্টস, টেক্সচার্স, প্লাগইনস, রেন্ডার আউটপুট, স্ক্রিপ্টস, সাউন্ডস ইত্যাদি স্থান নির্ধারিত করতে পারি। ফন্টসের জন্য স্থান নির্ধারিত করুন। প্রথম আয়তকার বারের ডানদিকের শেষে ফাইল আইকনে বাম ক্লিক করুন। একটি ফাইল ব্রাউজার খোলে। ডিফল্টরূপে আমরা লোকাল সি ড্রাইভ ডিরেক্টরিতে আছি। উইন্ডোজ ডিরেক্টরিতে বাম ক্লিক করুন। ফন্টসে যান। পর্দার উপরের ডান দিকের কোণায় অ্যাকসেপ্ট এ বাম ক্লিক করুন। প্রথম আয়তকার বারে একটি পাথ প্রদর্শিত হয়। ব্লেন্ডার এখন জানে যে আমাদের সিস্টেমে ফন্টসের জন্য কোথায় দেখে। একইভাবে দ্বিতীয় আয়তকার বারের ডান দিকের শেষে ফাইল আইকনে বাম ক্লিক করুন। আবার ফাইল ব্রাউজার খোলে। এখন আমরা আমাদের সিস্টেমে টেক্সচার্সের জন্য স্থান নির্ধারিত করতে পারি, যেমনকি আমরা ফন্টসের জন্য করেছিলাম। কি হবে যদি আমি টেক্সচারের জন্য স্থান নির্বাচন ছাড়াই এই ফাইল ব্রাউজার থেকে প্রস্থান করতে যাই?
ইউজার প্রেফারেন্সেস উইন্ডোতে ফেরত আসার জন্য পর্দার উপরে হেল্পের আগে ব্যাক টু প্রিভিয়াসে বাম ক্লিক করুন। দ্বিতীয় আয়তকার বারে কোনো পাথ দেখা যাচ্ছে না, কারণ আমি কোনোটি নির্বাচন করিনি। সিস্টেমে বাম ক্লিক করুন। এখানে ব্যবহৃত কম্পিউটারের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ব্লেন্ডার সেটিংস কাস্টমাইজ করতে পারি। ডিপিআই ব্লেন্ডারে ডিসপ্লের জন্য ফন্ট সাইজ এবং রেজোলিউশন পরিবর্তন করে। ব্লেন্ডারে ডিফল্ট ডিপিআই হল 72। ব্লেন্ডার টিউটোরিয়াল শৃঙ্খলায় ভালো দেখার উদ্দেশ্যে আমি ডিপিআই 90 ব্যবহার করছি। নিচে বাঁদিকের কোণায় সেভ এএস ডিফল্ট এর ব্যবহার ব্লেন্ডার ইন্টারফেসে কাস্টমাইজড পরিবর্তনগুলি সংরক্ষণ করতে করা হয়েছে। কিবোর্ড শর্টকাটের জন্য কন্ট্রোল এবং ইউ টিপুন। সুতরাং এটি ইউজার প্রেফারেন্সেস উইন্ডো সম্পর্কে বুনিয়াদী তথ্য ছিল। এছাড়াও এখানে ইউজার প্রেফারেন্সেস উইন্ডোতে অন্য বিকল্প উপস্থিত, যার সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে। এখন কিবোর্ড শর্টকাট ব্যবহার করে ব্লেন্ডারে ইউজার প্রেফারেন্সেস উইন্ডোটি খোলার চেষ্টা করুন। এরপর রোটেট অ্যারাউন্ড সিলেকশন ব্যবহার করে 3ডি ভিউতে কিউবকে আবর্তনের কেন্দ্র করুন। ব্লেন্ডারের জন্য ক্লাউড জেনারেটর প্লাগ-ইন সংস্থাপিত করুন। টাইমলাইনে কারেন্ট ফ্রেম ইন্ডিকেটরের রং বদলান এবং আপনার কম্পিউটারে রেন্ডার আউটপুটের জন্য স্থান নির্ধারিত করুন। শুভকামনা। এবং এটি ইউজার প্রেফারেন্সেস উইন্ডোর এই টিউটোরিয়ালটি সমাপ্ত করে। এই প্রকল্পটি আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ: oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/nmeict-intro। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্রও দেওয়া হয়। আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগাযোগ করুন। আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।